বিদায় দিতে পারবো না স্বামী। শত কষ্ট হলেও তোমাকে যে বিদায় দিতেই হবে, কারণ ও যে নারী ভুলে জন্ম নিয়েছে, শ্বশুর বাড়ি ওকে যেতেই হবে। তাই মায়া না পারি তুমি ওকে বিদায় দাও। না, বেহুলা, বিদায় যে আজ দিতেই হবে। আমি জানি আমাকে বিদায় দিতে তোমার খুব কষ্ট হবে, কারণ তুমি যে মা, আমাকে 10 দিন 10 মাস তুমি আমাকে গর্বে স্থান দিয়েছো। তার জন্য আমি এই পৃথিবীর আলো বাতাসে দেখেছি। বেহুলা, কিন্তু কি করবো মা, তুমিও তো জানো, তুমি একদিন আমার বাবার হাত ধরে আমাদের এই প্রাসাদে এসেছিলে, তেমনি করেছে তোমরা আমাকে আজ পর করে দেবে। বেহুলা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো মা? আমি তো থাকতে পারবো না। আমি জানি মা তোমার কষ্ট হবে, কিন্তু কি করবো বলো, আজ বিধির বিধান, মেয়ে কোলে জন্ম নিয়েছি, বেহুলা, পরের ঘরে বেঁধে এসেছি। একদিন না একদিন আমাকে তো পরের ঘরে যেতেই হবে। মা গো, বেহুলা, তুমি আর না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, কেমন করে আমি তোকে বিদায় দিব? আমি তো তোকে বিদায় দিতে পারবো না মা। মনকে শক্ত করে মা। দেখো, বাবা তো নিজেকে পাথর বানিয়ে তুলে দাঁড়িয়ে আছি। বাবা, তুমি জানো মেয়েদের কাছে তাদের সব থেকে ভালোবাসার জিনিস কোনটা হয়? বাবা। একটি মেয়ের কাছে সে শুধু বাবাই নয়, একটা মেয়ের কাছে হয় একটা পিতা তার বন্ধু। হ্যাঁ, আমি যে সত্যি বলছি। আজ তাহলে কেন কাঁদছ? ওই কাছে কারো না, তুমি আমাকে বকাবকি করেছো। বেহুলা, তুই খুব দুষ্ট হয়েছিস। আর তো বকবে না, আমি আর কোনোদিন তোমার সাথে কোনো দুষ্টুমি করবো না। কি বলছি? বলবো না বাবা। তুমি আমাকে একটি জিনিস এনে দেবে? মা, আজ তোমার কাছে চাইবো, আর কোনোদিন চাইবো না। বলো মা, কি চাস? আমার সেই খেলার পুতুলটা, ছোটবেলায় যার সঙ্গে আমি খেলেছি, যার সঙ্গে হেঁটেছি, যার হাত ধরে আমি হাঁটা শিখেছি, পারবে আমাকে সেই পুতুলটা এনে দিতে? বাড়ি এই যে কিছুতেই সম্ভব নয়। যতদিন কাছে ছিলি পুতুলটার সাথে খেলা করেছি, আজ পুতুলের মায়া ত্যাগ করে তুই যে তোর শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস মা। আমি যে পারছি না পিতা, পারতে তোকে হতেই হবে। তোমাদেরকে ছেড়ে আমার যে যেতে মন যাচ্ছে না। মা, বেহুলা, না কেঁদে এবার তোমরা আমাকে হাসি মুখে দেখতে দাও। আম্মা বিনা ben বিদায় দে,
মাগো যাই খাসো তাহলে তোমাকে আমি কেমন করে বিদায় দেব
এভাবে কাঠর হয়ে পড়লে আমি তোকে কেমনে বিদায় দেব রে মা? ধৈর্য ধর মা।